হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পোস্ট অফিস যাব। মায়ের অনেক দরকারি কাগজ আছে, অনেক দিন ধরে এগুলো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, তো না গেলে হবে না, খুব সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য যাচ্ছি। আর আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে, রোদের সাথে সাথে খুব গরমও পড়েছে। হট করে যে এরকম গরমটা পড়ে যাবে বুঝতে পারিনি। তো দেখো বেরিয়ে পড়লাম, এখন বাজে প্রায় 10:30 11টা হবে, 11টা নাগাদই হবে। তো যাচ্ছি আর হচ্ছে যাব আমাদের স্কুলে, মানে স্কুলেও আমার অনেক দরকার আছে। আমি একটা ভাইটাল জিনিস হারিয়ে ফেলেছি আমার, তো তাই জন্য আর কি যোগাযোগ করতে যাব স্কুলে। আর এই যে চলে এসেছিলাম পোস্ট অফিস এসে দেখলাম প্রচণ্ড ভিড় বলে বাইরে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমার কাজ হয়নি, তো ওখান থেকে চলে গেছিলাম আমি সোজা একদম স্কুল থেকে আমাদের হেডমিস্ট্রেসের সাথে কথা বলে তারপরে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। সাইকেলটা নিয়ে তারপরে বাড়ি যাব। কিন্তু যেই দরকারটাতে আসলাম স্কুলে, সেই দরকারটা শুনে নিয়ে এখন বাড়িতে যাব, সেই প্রসেসগুলো করব। তো এটা দেখো আমাদের স্কুল, মানে আমার স্কুল, আমার সেই পুরনো স্কুল। তো স্কুলে আসার পরে অনেক ভালো মন্দ অনেক কিছু মনে পড়ে গেল, বন্ধুদের সাথে আড্ডা, ইয়ার্কি, ফাজলামি সব কিছুই মনে পড়ে গেল। তো এই যে আমাদের স্কুলের গেটটা, আর এই যে হচ্ছে ননী কাকুর দোকান। তো এই দোকানটা হচ্ছে খুব ইমোশন জড়িয়ে আমাদের, মানে আমাদের যে বান্ধবীগুলো আছে স্কুল টিফিন হওয়ার আগেই, টিফিনের ঘন্টা পড়ার আগেই আমরা লুকিয়ে লুকিয়ে চলে আসতাম এখানে নিমকি মাখা আর চাটনি এগুলো নেওয়ার জন্য। আর এইগুলো ঢেকে রেখেছে চাটনি, তো এইগুলো খাওয়ার জন্য আমরা মানে দৌড়ে দৌড়ে চলে আসতাম। মানে টিফিন ঘন্টা দেওয়ার আগে, মানে দুটো পিরিয়ড সাথে মানে শেষ হতে না হতেই আমরা চলে আসতাম। মানে নিমকি মাখা, তারপরে হচ্ছে ঘুগনি, তারপরে আলু কাবলি, নানান ধরনের অনেক কিছু ছিল খাবার দাবার, সেগুলো এখন দেখছি পেয়ারাও রাখে, মানে এখন অনেক নতুন নতুন আইটেমও রাখে। তো তারপরে আমি ওখান থেকে স্কুল থেকে বেরিয়ে সেই একটা আলু কাবলি নিয়ে নিয়েছিলাম কাকুর কাছ থেকে। তারপর চাটনিগুলো দেখে আমার একটু চাটনি খেতে খুব ইচ্ছে করলো, তো চাটনিও নিয়ে নিয়েছিলাম। আর আগে তো যখন আমি স্কুলে পড়তাম তখন 3 টাকা আর 5 টাকা, মানে 5 টাকা অনেক বেশি হতো, 3 টাকা একটু কম হতো। আর এখন সেগুলো হয়ে গেছে 10 টাকা। মানে দিনের সাথে সাথে টাকা পয়সারও পরিবর্তন হয়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে। তো এই যে কাকুকে দেখলাম অনেক দিন পরে, ভালো লাগলো, কাকুর সাথেও কথা হলো অনেক। সেই আমরা মানে কাকুই বলে যাই, ননী কাকু থেকে ননী কাকু। উনি কিন্তু বয়সে অনেক বড়, আমার বাবার থেকেও বড়, কিন্তু সেই দাদু আর হয় না, কাকুই হয় ননী কাকু। তো এরকম একটা ব্যাপার যে স্কুলে আসার পরে না অনেক কিছু ভালো লাগলো, অনেক মনটা শান্তি হয়ে গেল, মনে হলো কিছুক্ষণ বসে যাই। তারপরে বাড়িতে অনেক কাজ ছিল বলে বসতে পারিনি, আর একা একা বসে কি করব পাগলের মতন। তো ওই জন্য ওখান থেকে বেরোলাম, বেরিয়ে তো আমি এগুলো কিনে নিলাম। আর এই যে প্লাস্টিকে যেটা দিয়ে দিল, এটা হচ্ছে আমার এটা মিক্স ছিল আচারটা, সেই আচারটা দিল। তারপরে বাড়ি আমাদের টমেটো গাছে আবার টমেটো হয়েছে, টমেটোগুলো অনেক হয়েছে, একটা দুটো হয়নি, অনেক হয়েছে। আর এখানে গাছও রয়েছে, প্রচুর গাছ। এই জায়গাটা যেহেতু ফাঁকা ছিল, মানে মাটি অল্প ফেলা ছিল, ওই জন্য এমনি এমনি গাছগুলো হয়েছে, গাছগুলো কেউ লাগায়নি। প্রথমে ভেবেছিলাম মা লাগিয়েছিল, কিন্তু গাছগুলো লাগায়নি। দেখো কত টমেটো হয়েছে, এই টমেটোগুলো পাকলে যা ভালো লাগবে খেতে, আমাদের মনে হয় কিনতেই হবে না টমেটো, এরকম অবস্থা। এই দেখো কত হয়েছে, অনেকগুলো পচেও গেছে, নষ্ট হয়ে গেছে। এই ভেতরে ভেতরে অনেক আছে টমেটো, আরও হচ্ছে। এই দেখো, আর এখানে ভীষণ মশার উৎপাত হয়েছে, জঙ্গল হয়ে আছে না জায়গাটা, ওই জন্য। আর এখানে এই গাছগুলোতে তো অনেক ফুল ফুটেছে। আমার মা এবার বলছে যে অনেক বছর পরে নিজের গাছের ফুল তুলে পুজো দিচ্ছি ঠাকুরকে। আর এই যে সেই পালং শাক গাছটা দেখো কীরকমভাবে এঁকিয়ে বেঁকিয়ে পড়েছে। টমেটোগুলো একবার জাস্ট দেখাই তোমাদের, দেখো এখানে যাওয়ার ঠিক জায়গা নেই, মাটি টাটি হয়ে আছে চারিদিকের অবস্থা খুব বাজে। পরিষ্কার করতে হবে, কিন্তু পরিষ্কার করতে গেলে গাছগুলোতে লেগে গেলে আর সমস্যা হয়ে যাবে, ওই জন্য পরিষ্কারও করা হচ্ছে না। এই দেখো কত বড় বড় টমেটো হয়েছে, দেখো নষ্টও হয়ে যাচ্ছে অনেকগুলো। এখানে হয়েছে, এই ডালটাতে হয়েছে অনেকগুলো, আবার কোথাও একটা দেখলাম অনেক হয়েছে, এই যে এই অনেক হয়েছে এখানটাতে। আমার বাবা না
এই কাঁচা টমেটো দিয়ে সেদ্ধ খেতে খুব ভালোবাসতো, মানে কাঁচা টমেটো সেদ্ধ ভাতের সাথে, এগুলো খেতে খুব ভালোবাসতো আমার বাবা। আরও ফুল হচ্ছে, কিন্তু গাছগুলো তুলে ফেলতে হবে, কারণ ঘরের কাজ শুরু করতে হবে, ওই জন্য শুরু করছি না। ওই কারণে যে এত গাছে টমেটো ধরেছে, ফালতু ফালতু যে তুলে ফেলবো তারপর নষ্ট হয়ে যাবে। মা আজকে এখান থেকে দুখানা তুলেছিল, তুলে ডালে দিয়েছিল। আজকে মুসুরির ডাল হয়েছে, দুপুরে রান্না মুসুরির ডাল। আর মা যেহেতু বাড়িতে নেই সেহেতু ডিমের অমলেটটা আমি করে নিয়েছিলাম। শুধু মুসুরির ডাল মানে ইয়ে করে গেছিলো, ফোড়ন দিয়ে গেছিলো। আর ভাত ছিল ঘরে, না সকালেই ভাত করেছিল, ভুল বললাম, সকালেই ভাত করেছিল, তো সেই ভাত ছিল। আর মুসুরির ডাল করা হয়েছিল সকাল সকাল, তো ওটা দিয়ে আমি একটা ডিমের অমলেট দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন এই সময় দেখছি এই পদ্ম ফুল গাছে কড়ি আসছে, বুঝতে পারলাম না কেন এই সময় আবার পদ্ম ফুল গাছে কড়ি আসে নাকি, তাই কী জানি। এই যে দেখো কড়ি আসছে গাছে, ফুল প্রত্যেকটা ডালেই এসেছে। এই যে দেখো, এরকম টাইমে আবার পদ্ম ফুল গাছে, আমি তো জানি শরৎকালেই হয়। কিন্তু আমাদের এখানে আবার পদ্ম ফুল গাছের ডালে কড়ি এসছে, বসন্তকাল পড়ে গেছে। আর এই ফুলগুলো নয়নতারা ফুল বলে এগুলোকে। দেখো এখানে মনে হয় 3 রকমের গাছ আছে, একটা হচ্ছে সাদা, একটা এই মানে পিঙ্কি, কিন্তু এই মাঝখানেরটা সাদা রঙের, আর এটা হচ্ছে পিঙ্ক, আবার মাঝখানেরটা লাল। মানে একটা গাছ না, মনে হয় অনেকগুলো গাছ এখানে, সেখান থেকেই আর কি 3-4টে হয়েছে। আর এখানেও একটা টমেটো গাছ হয়েছে, কিন্তু এখানটাতে না কোনো ইয়ে হয়নি, এখনও ফুল হয়েছে কিন্তু কোনো দেখা যায়নি কিছু। আর এই যে বেতে শাকের গাছ, অনেকগুলো বেতে শাকের গাছ উঠেছে। লঙ্কা গাছগুলোও হয়েছে, লঙ্কা গাছে সেদিন দেখেছিলাম ফুল এসছে, এখন জানি না, অনেক দিন ধরে লঙ্কা গাছের খবর নেইনি, লঙ্কা গাছের কী খবর কী জানি। লঙ্কা গাছেরও মনে হয় এই যে ছোট ছোট ফুল এসছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ছোট্ট ফুল এসছে লঙ্কা গাছের। লঙ্কা গাছে মনে হয় লঙ্কা টঙ্কা হবে, এমন সময় হতে হলো যে এখানটায় ঘর করা হবে। এখান থেকে লঙ্কা গাছগুলো সরিয়ে দিতে হবে, অনেক হয়ে গেছে। দেখো একটা একটা করে তুলে দিতে হবে, তাহলে ভালো হবে, আর নয়তো মরে যাবে। ভালো জায়গা থাকলে অনেক কিছু লাগানো যায়। আর আমি একটা পদ্ম ফুল গাছ লাগিয়েছিলাম এখানে, আবার একটা চাল কুমড়ো, না এটা কি মিষ্টি কুমড়ো গাছ উঠেছে। আমি একটা পদ্ম ফুলের গাছ লাগিয়েছিলাম, জল পদ্ম। দেখো গাছটার অবস্থা, এই যে বীজটা, ওই যে বীজটা, ওই যে বীজ। আর এখানটা একটা ডাল গজিয়েছিল, কিন্তু সেটা না মরে গেছে, জানি না হবে কি হবে না, বুঝতে পারছি না। কোনোদিনও এর আগে লাগাইনি, ফার্স্ট টাইমই লাগালাম। তো আমাদের ছোটোখাটো বাগানটা ঘুরে দেখানো হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। আর যেই স্কুলে আমি পড়ি সেই স্কুলটাতে তোমাদের দেখালামই। তো আর ওই দোকানের ঘুগনি থেকে শুরু করে নিমকি মাখা, আলু কাবলি সব কিছুই কিন্তু খুব ভালো ছিল। এখন ভীষণ মিস করি দিনগুলো। যাই হোক, তো আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।